হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি সত্যি অনেক দিন পর এরকম একটা বড় ব্লগ ভিডিও করছি। তো আজকে হচ্ছে আমাদের পিকনিক, আমাদের বাড়িতেই হচ্ছে। তো আমরা সবাই মিলে করছি। আমি পরে তোমাদের বলে দেবো কে কে আছে। তো তোমরা ব্লগটি দেখো। জ্বলছে জ্বলছে। আমি তো বললাম ওকে এটা কি নাড়াতে হবে তো মাঝে আমি তো কোন দিন আরবো আজব পার দেখবে এ উনানে রান্না করবে রে রাখুচি আমি তো কোন দিন আরবো আর আমি নিজে কোন দিন আরবো আচ্ছা আমি নাড়ছি ওটা সর। হ্যাঁ দে হয়ে গেছে ওখান থেকে কুচি একটা দে কুচি খুঁজতে হবে এখন। ফার্স্টেই দেখছো রান্নার করতে গিয়ে উনান নিভিয়ে ফেলেছে। তো যাই হোক, মা শেষ পর্যন্ত উনানটা ধরিয়ে দিল ভালো করে, যাতে রান্না করতে আর কোনো অসুবিধা না হয়। তো মা প্রথমে ধরিয়ে দেওয়ার পর তারপরে হচ্ছে দিদি আবার বসে রান্না করছে। আটা বাটা একটু পরে জিরার গুঁড়ো, রসুন সব দিয়ে দেওয়া হলো। এখন শুনি দাস আমি জিরার গুঁড়া ধরে করে সব দিয়ে আয় জল দিয়ে দাও জল কি হয়েছে আরে এটা চোখের জন্য ভালো। হ্যাঁ, একটু ধোয়ানো চোখের জন্য ভালো। আমাদের শেফ এখন বসতেছে টুলে। আমাদের শেফ বসলো, খানটা হাতে নিল, শুরু হয়ে গেল শেফের রান্না। এদিকে দিচ্ছে হচ্ছে মাংস। ইয়ো আমি নাচি আমি নাচি আমি নাচি বলো লবণ হলুদ আর কি আছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই যে এক মুঠো লবণ। আমি ভাই বোনু আরেকটা বোনু ইয়ো কাঁচা সবাই। আচ্ছা এটা কি দিয়েছিস যা দিয়ে সব একটু করে দিতাম। আছে বলছি খুন্তিটা একটু বড় হতো না খুঁটিটা আছে তো ইরাম। মিট মশলা আছে জিরা গুঁড়ো আছে তাই লঙ্কা গুঁড়োটাকে দাও, লঙ্কা বাটা তারপরে দাও। লেগে যাচ্ছে না না রাখছে না ওটা নিচে দাও গরম জল দিয়ে গরম জল দিয়ে গরম জল করা আছে মা গরম জল আরে দিস না রে আজ যথেষ্ট আছে রে ভাই আলু দিব না আলু দিব দাও কিচ্ছু দিইনি একটু চোখটাকে ঠান্ডা করে আসি দাঁড়া রে ওই ওই শিরি শিরি চোখের অবস্থা দেখতে কালা হয়ে গেছে চুরা চুটে যাই লেগে যাবে গাইস মানুষ হবে রে উনানে এই তো আমার ভাই চোখের অবস্থা খারাপ বড় দে আস্তে আস্তে বড় নেই দিস না রে আর অনেক গাছ আছে এখানে এতগুলো আছে যা নয় তাই হবে দাও তো একটু আমাকে দাও দাও টাইম বেড়ে থাক যাই এ বাবা রে জ্যোতি কাঁঠা। তো এখানে মাংস কষানো শুরু হয়ে গেছে। তো আমি তোমাকে বলে দিচ্ছি কে কে আছে এখানে। আমার দিদি, মানি, আর এটা বিক্রমের বোন, সবাই তো চেনো। ওদিকে মা আছে, আমার দাদা আছে এবং বিক্রম আছে। এই আমাদের বাড়ির সামনে এই খোলা জায়গাটাতে আমরা পিকনিকের ব্যবস্থা করেছি, যেহেতু এখানেই হুনানটা ছিল। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এখানে মাংস কষানির পাশে পাশে গানও চালানো হয়েছে এবং সেই ছোট্ট বুনুটা নাচও করছে, দেখছো তোমরা। এই যে এখানে মাংস কষানো কমপ্লিট। দেখো এর মাঝখানে নিভে গেছে উনান। সত্যি আমি খুব বিপদে পড়ে গেছিলাম এই উনান জ্বালাতে। আমি জীবনে কোনো দিন এইভাবে উনানে রান্নাও করিনি, উনান জ্বালানো কোনো এক্সপিরিয়েন্স নেই। এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। সত্যি খুব ভয়ানক ছিল এক্সপিরিয়েন্সটা। তোমরাও জানাবে তোমাদের কার কেমন এক্সপিরিয়েন্স আছে এই উনুন নিয়ে। জোড়াছে হয়েছে প্লিজ হাত ধুয়ে আসি
সব দেওয়া আছে, কিছুতেই চলছে না। ফেলে দাও কথাটা। খাইনি তোদের দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু না, কিচ্ছু তুই শুধু গল্প কর। তোদের দ্বারা কিচ্ছু হবে না, তোর দ্বারা কিচ্ছু কিচ্ছু হবে না। কখন থেকে ডেকে যাচ্ছি? বিপদ যদি আমার দিকে দিয়ে দেখো, দেখ কিচ্ছু হবে না, আমি জানালাম রে, দেখে যা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আসছে ভিডিও করতে দিব এক, কিচ্ছু হবে না। দুয়ার টাইমটাই ভিডিও করতে পারবো, সম্পূর্ণ ভিডিও আছে আমার কাছে। এই বাবা মামি ধরো কেবল বললো জানিস তুই না, ওখানে নিয়ে নিয়ে করতেছিস। না বললো তো একটা মুখে ঢুকে দিই, আমাকেও জিজ্ঞেস করবে। ঠাকুর বাড়ি থেকে বেরোতে হবে তো তাহলে। এ ভাই ভালো একটা গান লাগে না, বলতে লাগে না, আবার ধরছে। আমি জানি না, তবে যা তুই গান বলবি লাগাবো। তুই কি জানিস রে? ওর খাওয়া নেই আজকে, খেতেও দিব না আমরা ওকে। দেখ মাংস এটা আটাগুলো না তুই যা গান চালা, কি গান দিব, তো গান লাগাচ্ছিস বলে একটা দিন যাবে। ও ভিডিও করছে, তুই গান লাগা। অনেক স্ট্রাগলের পর ফাইনালি আমি উনানটা ধরাতে পেরেছি। তুমি দেখতেই পেলা তোমরা সবাই যে কীভাবে ধোয়া হচ্ছিল। আর এই ধোয়ার মধ্যে এসে আমার দাদা আর বিক্রম আমাকে জ্বালানো শুরু করেছিল, যার জন্য আমি খুব ক্ষেপে গেছিলাম। তাই দেখলাই দুজনের সাথে আমার ঝগড়া লেগে গেছিলো, ভীষণ ঝগড়া লেগে গেছিলো। তো যাই হোক, সম্পূর্ণ রান্নাবান্না কমপ্লিটের পর তো আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গেছি। আর আমাদের মেনু হচ্ছে মাংস, লুচি আর ভাত, সাথে একটা পেঁয়াজ। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। তো তোমরা অবশ্যই সবাই কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। তো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।